জয় বাবা ভোলানাথ। শুভ সকাল বন্ধুরা, সকলকে জানাই রিয়া স্টোরি আরও একটা ব্লগে স্বাগত। সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। আর এই যে দেখো আমাদের বাড়ির ছোট্ট ভোলানাথ এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পাথর স্নান সেরে, এখনও কিন্তু সূর্য ওঠেনি, তো পাথর স্নান সেরে ও বেরিয়েছে এখন ফুল তুলতে। তো সকাল থেকেই ফুল তুলতে হবে, তার কারণ সবাই তো সন্ন্যাসী হয়েছে, সবারই ফুলের দরকার। তো ওই জন্য ফুল তুলতে বেরিয়েছে। আর ও এখন যাচ্ছে আমার পিসুমনিদের বাড়ি। তো পিসুমনিদের একটা বড় টগর গাছ আছে, সেইখানে প্রচুর ফুল ধরেছে, তো সেইখানে ফুল তুলতে যাচ্ছে। আর আমিও সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার ছোট্ট সোনা শিবের সাথে। এই যে দেখো গাছটা একেবারে গাঁঠে গাঁঠে ফুল ধরেছে, সাদা হয়ে গিয়েছে ফুলে একেবারে। তো ভাই এখন এখান থেকেই ফুল তোলা শুরু করলো। আর ওইখানে কলকে ফুল কয়েকটা পেয়েছে, মানে উঁচু ডালে আছে তো তুলতে পারিনি, আর নিচেতে সমস্তটা তোলা বিছিয়ে পড়ে আছে। আর এই যে এদিকে এখন ফুল তুলছে। সন্ন্যাসীদেরকে কি সুন্দর ভালো লাগে বলো, ওই মানে সাজি নিয়ে হাতে ফুল তুলবে, সাজি ভরা ফুল বেশ দেখতে লাগে। এই যে দেখো সাজিটা কি সুন্দর ফুলের সাজে সেজে উঠেছে, বেশ সুন্দর লাগছে, রং বেরঙের ফুলে পুরো সাজানো। আর প্রায় ওই এক সাজির মতো ফুল পেয়েছে, তো এইগুলো হলেই আজকে হয়ে যাবে। আর এখন তো ফুল তোলা ওর হয়ে গিয়েছে, এখনও বেরিয়েছে ওই সবারই বাড়িতে বাড়িতে আশীর্বাদী করতে। তো আমাদের গ্রাম, আমাদের পাশের দুটো গ্রামে আশীর্বাদী হবে। তো সবারই বাড়ি বাড়ি করে এখন দোকানে দোকানে এই যে আশীর্বাদী করছে ওই পাট সন্ন্যাসী, তারপরে পুরোহিত ঠাকুর আর বাকি ওই 4-5টা সন্ন্যাসী মিলে ওই গ্রামে গ্রামে ঘুরে এখন ওই আশীর্বাদী হচ্ছে। তো আমাদের বাড়িতেও আসবে। আর এই গামার গাছ কাটার দিনে আশীর্বাদী করতে হয়, কিন্তু প্রচুর বড় তো গ্রামগুলো, ওই জন্য আগের দিন থেকেই শুরু করে দেয়। তো আজকের মধ্যে আশীর্বাদী কমপ্লিট করতে হবে। আর এই যে দেখো আমাদের বাড়িতে আসবে, ওই জন্য এখানে মানে জলেতে ওই হলুদ দেওয়া হয়েছে আর সাথে দুব্বো। একটা পাট সন্ন্যাসী যিনি হয়েছেন তার পায়ে দিতে হবে জল, আর একটা পুরোহিত ঠাকুরের। তো দুজনের জন্য জল এখানে রেডি হয়ে গিয়েছে, চলো। আর এই যে চলে আসছে আশীর্বাদী করতে। আর কি হলো দেখ কি হয়েছে? আশীর্বাদী তো হয়ে গিয়েছে। আর এই যে দেখো এইদিকে জ্বালন আছে, তো আজকে ভাইয়ের হব্বিসি, তো হব্বিসি ওকে রান্না করতে হবে। আর এইদিকে হচ্ছে যে আছে তিল জ্বালন, আর এইদিকে আছে ইট। তো ইটের ওপরে খোলা বসিয়ে হব্বিসি রান্না করবে। আবার মুখে নাকি কথাও বলা চলে না কারোর সাথে। আর ভাই হচ্ছে যে কি বলো তো, সারাদিনটা ঘুরে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল, এইমাত্র ঘুম থেকে উঠছে। আর এইদিকে দেখো পিসুমনি হচ্ছে যে আলো চাল মানে বাচ্ছে, ওই কাঁকড় তারপরে কিছু কালো চাল থাকলে ওগুলো বেছে দিচ্ছে, ওই আলো চালেরই হব্বিসি বানাতে হবে। আর ভাই এখানে মানে কিছু ফল তুলে এনেছে, কালকে তো রাত গাজন, তো 16টা ফল চাই, 16টা ফল 16টা ফুল। তো এখানে কিছু গোটা ফল তুলে এনেছে, তো সেগুলিরই এখন জোগাড় যন্ত্র করছে। আর মাসিমণি আসছে, তো মাসিমণি এই যে এই পেপারটাই করে গোটা আম নিয়ে এসেছে, মানে আমের বটসহ আম চাই, কালকে জল ঢালতে হবে। তারপরে ভাইকে চাই 2 দিন, রাত গাজন দিন গাজন 2 দিন। তো এই বছর তো আম মানে গাছে সবার ধরেইনি, আম নেই বললেই চলে, তো ওই জন্য মাসিমণি বাড়ি থেকে নিয়ে এসেছে। আর এই যে এইদিকে কলা পাতা ধোয়া আছে, ডাবু ধোয়া আছে, তো কলা পাতায় করে হব্বিসি খেতে হবে, ওই জন্য কলা পাতা বাবা কেটে ভালো করে ধুয়ে রেখেছে। আর এই দিকে দেখো মাসিমণি শূদ্র বস্তে বসেছে দুধ গরম করতে। তো ভাইয়ের জন্য দুধ গরম করে রাখবে, তারপরে ভাইয়ের জন্য সুজি বানাবে। আর পিসিমণি আর মাসিমণি দুজনে মিলে ভাইয়ের খাবারের জোগাড় করছে। আর এই যে দেখো, আর আমার মায়ের চলবে না, মা বাবার, তার কারণ আমার দাদু মারা গিয়েছে, তো কালা অসুচ, ওই জন্য মা বাবার কোনো কিছুতে হাত দেওয়া চলবে না, ওই জন্য মাসিমণি আর বড় পিসিমণি জোগাড় করছে। তো দুধ গরম তুলে রেখে মাসিমণি এখন দেখো সুজি বসাচ্ছে। তো সুজি ওই হাতের মুঠোই করে 2 মুঠো দিয়ে দিল। আর সুজিটা কি বলো তো, ঘিয়েতে ভাজা চলবে না,
ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তো ফুটন্ত দুধের মধ্যে দিয়ে এখন ওই অনবরত নাড়তে হবে যাতে নিচে না দলা পেকে যায়। আর সুজি তো মানে সাথে সাথেই বসে যায়, যত সেদ্ধ হবে তত বসে যাবে। ওই জন্য মাসিমণি দেখো নিচের দিকে কেমন বসে বসে যাচ্ছে বলে একটু জল মেশালো যাতে একটু পাতলা থাকে। ওকে সেদ্ধ করে তারপরে এবারে এর মধ্যে চিনি দেওয়া হবে। আর এইদিকে দেখো বাবা মানে ভাই যে উনানে হব্বিসি রান্না করবে সেই উনানটা তৈরি করে দিয়েছে ইট দিয়ে। আর পিসুমনি এখন ওই খোলাটা বসিয়ে দেখছে ঠিকঠাক বসছে কিনা। তো এই যে এইখানেই হব্বিসি রান্না করবে ভাই। তো ওই গামার গাছ কেটে এসে রান্না করে তারপর খাবে। আর এইদিকে মাসিমণি সমস্ত ফল আমান্য করে তারপরে সুজি, সমস্ত জল, সমস্ত কিছু ভাইয়ের এইখানে রেডি করে রেখে দিয়েছে। আর এই যে দেখো এখন ঘড়িতে ওই রাত্রি 9:30 মতো বাজছে। আর এখন ওই গামার গাছ পুজো হবে। তো গামার গাছ পুজো হয়ে গামার গাছ কেটে আনবে। তো এখন সবাই মিলে মানে সমস্ত সন্ন্যাসীরা তারপরে বাদ্যযন্ত্র সমস্ত কিছু নিয়ে এখন গামার গাছ কাটতে যাচ্ছে। তো কোথায় কাটতে যাচ্ছে আমরাও যাব। আর অন্ধকার তো ওই জন্য খুব একটা ভালো ভিডিওটা বোঝা যাচ্ছে না। তো গামার গাছ যেখানে পুজো হচ্ছে তো সেখানকেই যাচ্ছি। আর এই যে দেখো রাস্তার চারিপাশে এখন লাইট দিয়ে দিয়েছে যাতে যেতে অসুবিধা না হয়। আসছি গামার গাছের কাছে। আর এই যে দেখো গামার গাছটা, আর এখন তো অন্ধকার অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো এই গাছের তলাতেই পুজো হবে। আর এখন সমস্ত সন্ন্যাসী চলে আসছে। তো সবাই মিলে এখন পুজোতে বসেছে। আর মেন যে সন্ন্যাসী মানে পাঠ সন্ন্যাসী আর পুরোহিত মশাই দুজনে মিলে পুজো করবেন। আর পাশাপাশি সমস্ত সন্ন্যাসী বসে আছে। আর এই যে দেখো পুজো শুরু হয়ে গিয়েছে। নারায়ণায় নমঃ নমঃ মাধব 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 ইতি সরন্তি সাধব চল্লিশ জন হয়েছে বলছে, কাল বলছিল 9 জন, আজ বিকেল বেলা বলছিল। পুজো প্রায় শেষের মুখে। আর একটা সুতো এখন গামার গাছে বাঁধতে হবে। তো এই যে দেখো সুতোটাকে এখন একজন সন্ন্যাসী গামার গাছে বেঁধে দিচ্ছে। আর তারপরেই পুজো সম্পন্ন হবে। আর এখন ওই প্রায় ঘড়িতে 10:30 পৌনে 11টার মতো বেজে গিয়েছে। চলো এখন বাড়ি যাই। তো আর কি কি মানে নিয়ম পালন হবে তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি চলে আসছি। আর যে গামার গাছটা পুজো হলো ওরই একটা ডাল ভেঙে নিয়ে এখন মানে যে সন্ন্যাসীরা এই প্রথম বছর সন্ন্যাসী হয়েছে, তো ভাই তাদের মধ্যে তো 3 জন মাত্র হয়েছে এই প্রথমবার সন্ন্যাসী। তো ওরা হচ্ছে যে ওই গামার গাছটাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে এখন কামারদের বাড়িতে। তো এখানে ঝাপকাঠি তৈরি হবে, মানে দিন গাজনের দিনে লাগবে। তো এই গামার গাছটা দিয়ে তৈরি হবে, ওই জন্য এখন কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর বাকি সন্ন্যাসীরা এখন মানে আমাদের যেখানে ঘাট পুজো হয় গাজনের, তো সেইখানে বসে আছে। তো সেখানে আবার ফিরে আসলে পুজো হবে, তারপর সবাই মিলে মন্দিরে যাবে। তারপরে অনেক কিছু নিয়ম আছে, জানি না কী কী। তো আমি তার মন্দিরে যাব না। তো সমস্ত নিয়ম পালন করে তারপর বাড়িতে এসে মানে এক আসনে বসে খাবে। আমাদের মন্দির শিব মন্দির এক প্রান্তে, কিন্তু আমাদের মানে যেখানে ঘাট পুজোটা হয় সেটা আমাদের বাড়ির পাশেই। তো রাত গাজন দিন গাজনে তোমাদের নিয়ে যাবো। আজকে আর ঘাট পুজো দেখতে গেলাম না, কারণ প্রায় ওই 11টার মতো বেজে গিয়েছে। রাজসোনা ঘুমাচ্ছে, তো ওই জন্য উঠে পড়বে, তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখো সন্ন্যাসীদের পুজো হয়ে গিয়েছে, সবাই মিলে এখন মন্দিরে যাচ্ছে। তো ওখানে অনেক নিয়ম কানুন আছে, তো সেইগুলোই এখন গিয়ে পালন করবে। আর চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর এই গামার গাছের মানে গামার পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আর খুব তাড়াতাড়ি রাত গাজন দিন গাজন চড়ক এই সমস্ত ভিডিও নিয়ে আসছি, তো সাথে থেকো।
আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।